আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীমের মতো আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে পেঁয়াজ কলি আর নতুন আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না আশা করছি। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো এখানে আমি কিছুটা পুঁটি মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নতুন আলু, একটা বড় সাইজের নতুন আলুটাকে এরকম একদম লম্বা লম্বা আকারে করে কেটে নিয়েছি। এবারে যে পেঁয়াজ কলিটাকে আমি এরকম লম্বা আকারে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কলিটা আমার এখানে 250 গ্রামের মতো আছে। এই পেঁয়াজ কলিটা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে পুঁটি মাছটাকে আমি এখানে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া মাখিয়ে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। তো আমার ভিডিওটা যে যেখানে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটি দেখার জন্যে। আর আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে মাছগুলো একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি এখানে সরিষার তেল গরম করতে দিয়েছি। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পুঁটি মাছগুলো অল্প অল্প করে বারে বারে ভেজে নেব, কারণ যেহেতু আমি তেলটা খুবই অল্প দিয়েছি। আর সেই জন্যে আমি এখানে মাছগুলোকে আমি একসাথে দেবো না। এইভাবে একসাথে দিলে কী হবে, মাছগুলো ভাজতে অসুবিধা হবে, ভেঙেও যেতে পারে। সেই জন্য আমি একটা একটা করে অল্প অল্প মাছগুলো দিয়ে আমি ভেজে নেব পুঁটি মাছগুলো। তা পুঁটি মাছটাকে খুব একটা বেশি ফ্রাই করব না, 2 থেকে 3 মিনিটের মতো এপিট ওপিট দুপিটি হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে সেম প্রসেসে আমি বাকি মাছগুলো একই প্রসেসে ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, পুঁটি মাছগুলো দেখতে পাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে চলো আমি রান্নাতে চলে যাই। এখানে একটা কড়াইতে আমি যে তেলটা অবশিষ্ট বেঁচে ছিল সেই তেলটা দিয়ে দিলাম। আর আরও কিছুটা পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা কিন্তু পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়ে রান্না করতে পারেন। তবে সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটার টেস্টটি কিন্তু আরও অসাধারণ লাগে। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ কাটাটা আমি এখানে তেলের সঙ্গে দিয়ে হালকা করে পেঁয়াজটাকে লাল করে নেব। তো লাল করা হয়ে গেছে, হালকা একদম 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা 1 চামচের মতো দিয়ে একটু করে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি, যাতে করে কাঁচা গন্ধ না থাকে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। অল্প সামান্য পরিমাণ জল দেওয়ার পরে এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ করে জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবারে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে সব আমার গুঁড়ো মশলা অ্যাড করে দেওয়ার পরে এবারে এখানে দেবো লঙ্কা গুঁড়া। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন। এখানে আমি 1 চামচের মতো লঙ্কা গুঁড়া দিয়েছি। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি এখানে দিয়ে দিলাম। এবারে অল্প কিছুটা পরিমাণ জল দিয়েছি। সেই জলটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে নতুন আলু কেটে রেখেছিলাম এরকম লম্বা আকারে, সেই নতুন আলুটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। তো আলুটা আমার কষানো ভালোভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে একদম। মশলাটা পুরো পারফেক্টলি আমার একদম কষানো হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ কলিটা কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কলিটাকে আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব আলুর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মাখিয়ে নেব মশলার সঙ্গে। তো এবারে মাখানো হয়ে গেছে। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। এতে করে কিন্তু পেঁয়াজ কলিটা একদম অর্ধেক হয়ে যাবে। দেখলেই বুঝতে পারবেন। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন। তো ভালোভাবে আমার পেঁয়াজ কলিটা আলুটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ কলি থেকে কিন্তু একটু হলেও জল বেরোবে, সেজন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি। এটা আমি খুব মাখো মাখো রাখবো, সেজন্য ঝোলটা বুঝে শুনে দিতে হবে। তো এখানে ঝোল দেওয়ার পরে পুঁটি মাছগুলো উপর থেকে আমি সাজিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আমি রান্নাটা করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো
তো এবার আমি একটু ভালোভাবে চামচের সাহায্যে আমি পেঁয়াজ কলিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। আরও কিছুক্ষণ আমি 5 মিনিটের জন্য কিছুক্ষণের জন্য আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিলাম বন্ধুরা। তো 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। আমার একদম দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা। তো আজকের রেসিপিটা আমার পেঁয়াজ কলি নতুন আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর প্রয়োজনে শেয়ার করবে বন্ধুদের কাছে। খোদা হাফেজ।